কাজ করতে পারবে না, পড়াশোনা করতে পারবে না, কোনো কিছু দায়িত্ব নিতে পারবে না। তো এরকম হচ্ছে থ্যালাসেমিয়া পেশেন্ট। তো এখন বিষয় হচ্ছে যে থ্যালাসেমিয়া রোগটা তো আমরা জানলাম, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এটা কিভাবে প্রতিকার করব। অর্থাৎ থ্যালাসেমিয়া পেশেন্টের জন্মটা আমাদের বন্ধ করতে হবে। যদি একবার থ্যালাসেমিয়া পেশেন্ট জন্ম নেয় তাহলে তার এমন কোনো ওষুধ নেই যেটা তাকে পুরোপুরি সুস্থ করবে। এখন বর্তমানে জিন থেরাপি বেরিয়েছে, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট বেরিয়েছে, কিন্তু সেগুলো এতটাই খরচ সাপেক্ষ যে একজন মধ্যবিত্তর পক্ষে সেটা সম্ভব নয়। সেই জন্য আমাদের যেটা করতে হবে যে থ্যালাসেমিয়া পেশেন্টের জন্মটা বন্ধ করতে হবে। যদি আমরা থ্যালাসেমিয়া পেশেন্টের জন্মটা বন্ধ করতে না পারি তাহলে সে সারা জীবন এই রোগটা তাকে বহন করতে হবে। যেমন হচ্ছে ডায়াবেটিসের কোনো ওষুধ নেই, সারা জীবন তাকে কন্ট্রোল করে যেতে হবে। এটাও তাই, থ্যালাসেমিয়ার কোনো 100% ওষুধ নেই, এটাকে সারা জীবন এইভাবে কন্ট্রোল করে যেতে হবে। তাহলে বিষয়টা হচ্ছে আমরা থ্যালাসেমিয়া পেশেন্টের জন্মটা কিভাবে বন্ধ করব। আমাদের এখানে 3 রকম ক্যাটাগরির মানুষ হয়। একটা হচ্ছে সুস্থ মানুষ, যার শরীরে কোনো প্রকার থ্যালাসেমিয়া জিন নেই, সেটা হচ্ছে সাধারণ মানুষ। এরপর যারা বি ক্যাটাগরি তারা হচ্ছে থ্যালাসেমিয়া ক্যারিয়ার, মানে থ্যালাসেমিয়া মাইনর, অর্থাৎ আমাদের শরীরে জিন সবসময় জোড়া জোড়া থাকে, দুটো করে থাকে, সিঙ্গেল থাকে না। আমরা সবাই পড়েছি না আমাদের শরীরে কত জোড়া জিন আছে? 23 জোড়া জিন আছে, 46টা। তো প্রত্যেকটা জিন দেখবে জোড়ায় জোড়ায় থাকে, কোনো সময় সিঙ্গেল থাকে না। তো এই যে দুটোর মধ্যে একটা জিন যদি খারাপ থাকে তাহলে সেটা হচ্ছে সে থ্যালাসেমিয়া ক্যারিয়ার। ঠিক আছে, তাহলে এই যে থ্যালাসেমিয়া ক্যারিয়ার যারা থাকবে তাদের শরীরে থ্যালাসেমিয়া রয়েছে কিন্তু তার বহিঃপ্রকাশ হবে না। একটা জিন ভালো থাকার জন্য বাকি কাজগুলো সেই একটা জিন করে নিতে পারবে। খারাপ জিনের প্রভাবটা যারা ক্যারিয়ার তাদের পক্ষে এই প্রভাবটা পড়বে না। আরেকটা সি ক্যাটাগরি হচ্ছে যেটা হচ্ছে থ্যালাসেমিয়া পেশেন্ট বা থ্যালাসেমিয়া মেজর, অর্থাৎ যাদের দুটো জিনই খারাপ থাকে। দুটো জিনই খারাপ থাকার জন্য তাদের এই ব্লাডটা তৈরি হয় না। ব্লাড তৈরি না হওয়ার জন্য তাদের ব্লাড দিতে হয়। তারা হচ্ছে থ্যালাসেমিয়া পেশেন্ট বা থ্যালাসেমিয়া মেজর। তো এখন ভারতবর্ষ, বাংলাদেশ, এই সমস্ত এরিয়ায় সব থেকে বেশি দেখা যায় থ্যালাসেমিয়া, সব থেকে